ভাড়া হইলো 500 টাকা, এখন কাউন্টারে ভাড়া বেচতেছে 1000 টাকা টিকিট। তারা জুলুম করে নেয়, আমরা তো শিকার, কারণ আমাদের যাইতে হবে, পরিবার আছে, পরিবারের কাছে যাইতে হবে, কিচ্ছু করার নাই। আমার সময় খালি আইতো 1 টাকা ভাড়া কাটন না, খালি আইতো, খালি আইলে তেল ফুরে, বড় গেল তেলই ফুরে, বাকি খাতে আমি করতে কেন বলেন এবার আপনি উত্তর দেন। আপনি উত্তর দিব, আপনার পরিবহনের মালিক সারা বছর যে ইনকাম করে, এটা কি আপনারা কি এই ঈদের টাইমে কি এটা পাবলিকের তোড়ার লাগে? 320 টাকা 326 টাকা সরকারি চাটে ভাড়া। আপনি বলেন 500 টাকার ভাড়া 1000 টাকা কেমনে নেয়? একটা 400 টাকা ভাড়া, ভাড়া শেরপুরের ভাড়া কেমনে হয় 400, সেটা বলেন। শেরপুরের ভাড়া সবসময় 400, আজকে নিতেছে 850 এর উপরে নিতেছে। ভাড়া যে ভাড়া ছিল 500 400, সেই ভাড়া এখন 800 1000 1200। আপনারা কিছু বলছেন না? কি বলবো আমরা, এখন যা তো লাগবে বাড়িতে, কারে কি বলবো আমরা? আমরা এখন কাজে মানে যাইতে বাধ্য, এখন না যাই তো উপায় নাই। এখানে থাকলে যে রাত হয়ে যাচ্ছে, আমাদের তো বাড়িতে পৌঁছাইতে হইব। তারা ভাড়া নিতে চাচ্ছে না, 800 টাকা ফিক্স তার ভাড়া চাচ্ছে। আমরা কি করে উপায় খুঁজে পাচ্ছি না, তো প্রশাসন নাই, কেন কার কাছে কমপ্লেন করবো? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা 483 টাকা সরকারি চাট ভাড়া আমরা 500 করে নিতেছি। 800 বলতেছে সবাই। 800 তো কে বলতেছে, আমরা 500 করে উঠেছি গাড়ি। ভাই অবস্থা বেশি নিতেছে, অনেক বেশি ভাই। কত করে ভাড়া নিচ্ছে? 800। নরমাল ভাড়া কত? নরমাল ভাড়া তো 500 টাকা কইরা। 400 টাকার ভাড়া নিতেছে 800 900 টাকা, তারপর সিট নাই, দাঁড়ায় দেখার মতো কেউ নাই। এখন আমরা কার কাছে বিচার দিব বলবো কারে? ভাই এ ভাই এদিকে আসেন। ক্যামেরা দেখে পালাইছে, ক্যামেরা দেখে সহজে না ড্রাইভার সহজে বলাইছে। আসলো এখন কই গেছে? এখন পালাই গেছে গা। আনে রাই শুনিলাম কত ভাড়া কত দিচ্ছে? 800 চাইছে 500 না জানা দিলে শেষ হয়ে গেছে না? অতিরিক্ত 50-100 টাকা ভাড়া বেশি নেওয়া হইতেছে, কিন্তু আসার সময় গাড়িটা ঢাকা ঢুকে খালি গাড়ি। ডাবল ভাড়া নেওয়া হচ্ছে না, সবাই বললে তো আর হবো না, আমরা তো সারাদিন যাবত দেখতেছি। এখন যাত্রীরা তো যেই টাকা দিচ্ছে সেটাই বলছে, তো মিথ্যা বলে লাভ নেই, ঠিক না? তা তো অবশ্যই, আর আমরাও যা দেখতেছি আমরা তো তাই বলতেছি। দিলে ডাবল হয়ে যাবে ভাড়া। ডাবল তো আমরা দেখছি না। এই যে লোকটা চলে গেল এখানে, নিশ্চয়ই সে বাড়তি ভাড়া নিচ্ছে কিন্তু চলে গেছে, ঠিক না? এটা হইলো হের ব্যর্থতা, হের তো যাওয়ার দরকার লাগে না, হে তো আপনার সাথে কথাই বলাটাই স্বাভাবিক ছিল। বাসের ভাড়া সকালে জিগে গেছি 500 করে কাউন্টারের থেকে, অনকা আমাদের থেকে 800 করে লইতেছে, এর সাথে টিকিট দেয় না। না গেলে ট্রেনে যাবো, সকালে কম্পিউটারে যাবো, জেনে ভাড়া কম পাবো, হ্যাঁ তো যাবো, সব ফ্যামিলি আছে, বাল বাচ্চা আছে।